আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে প্রফেশনাল মানের ছবি এডিট করতে পারবেন। যত কালো ছবি বা যত গোলাটে ছবি হোক না কেন, সেই ছবিগুলো আপনি কিভাবে সুন্দর করে একদম পারফেক্ট ভাবে স্টুডিওর মতো কাজ করে নিতে পারবেন সেটি দেখিয়ে দেব। এখানে যে ডিসপ্লে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো এবং কি অনেকটা রেজোলিউশন কম রয়েছে। প্রথমে ছবিটাকে রেজোলিউশনটা আমি একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার জন্য আমি চলে যাব একটু ব্রাউজারে। একটু ব্রাউজার ওপেন করলাম। এখানে দেখুন অনলাইনে ইমেজ ফটো ইনহ্যান্সার দেখাবে। এখানে আমি ছবিটাকে আপলোড করব। আমি ছবিটাকে আপলোড করে দিলাম। এখানে একটু সময় নেবে, প্রসেসিং হবে। ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে ছবিটাকে ডাউনলোড করে নেব। ধরুন আমি এটাকে ওপেন করে নিলাম, এটা ডাউনলোড করলাম। এখন দেখুন ছবির রেজোলিউশনটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, মানটাও কিন্তু অনেকটা সুন্দর করে দিয়েছে। এই ছবিটা আমি কেটে দিলাম। এখন এই ছবিটাকে আমি কাজ করার জন্য ছবিটা কিন্তু অনেকটাই কালো। এখানে ক্যারেটে নিউ লেয়ার দেখতে পাবেন। এই নিউ লেয়ার একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে একটি নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এখন এই ফেসটাকে আমি একটু মার্ক করে নিব। ব্রাশ টুলে চলে যাব। এখানে অপাসিটি অবশ্যই 100% করে দিবেন। এখন এইখানকার যে কালারটা, এই কালারটা আপনি অন্য একটি কালার এখানে নিয়ে নেবেন। ধরুন আমি এই কালারটা নিয়ে নিব। এখানে পুরো ফেসটাকে আমি এভাবে ঘষবো। ঘষে এটাকে ফিল করে দিব। যতটুকু ফেস দেখা যাবে ততটুকু ফেস আপনি এখানে ফিল করে দিবেন। এতটুকু পরিমাণে আমি ফিল করে দিলাম। এখন এটার ব্লান্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে এটাকে একটা সফট লাইট করে দিব। এখন এই কালারটাকে আপনি হোয়াইট কালারে দিয়ে দিতে পারেন। ধরুন কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে আমি একটু একটু অরিজিনাল একটা মুডে আনার চেষ্টা করলাম ছবিটাকে। এটা ফিলটা আমি একটু কমিয়ে দেবো। এখন হালকা একটু কমিয়ে দিলাম। ছবির গ্রেডিংটা ঠিক থাকবে। ফেসের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু এখানে সঠিকই কিন্তু এখানে থেকে যাবে। এখন দেখুন এটা যদি আমি হাইড করে দিই, এগুলো একটি কালার। এটা আমি কালারটা এটা দিয়ে দিলাম। দেখুন ছবির কালারটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন দুটি লেয়ারকে আমি এক করে নিলাম। এখন এটাকে আরেকটু যদি ফর্সা করতে চান সেক্ষেত্রে সলিড কালার, এখানে সলিড কালারে গিয়ে এখানে হোয়াইট পেস্ট করে দিবেন। হোয়াইট কালার নিয়ে এখানে সফট লাইট করে দিন। দেখুন ছবিটা কিন্তু আরো ফর্সা হয়ে গেছে। এটা একটু ফিলটা আমরা হালকা একটু কমিয়ে দিলে কিন্তু ছবিটা এটি চকচকে ভাব হয়ে যাবে। ছবিটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। একটু কমিয়ে দিলাম আমি। ওকে করে দিচ্ছি। দুটি লেয়ার আমি এক করে নিলাম। দেখুন দুটি পন্থায় আপনার ছবিকে সুন্দর করতে পারেন। এখন এই ছবিটাকে আমি কাজ করার জন্য বেশ কিছু অলংকার পরাবো। এখানে কাজল টিপ থেকে শুরু করে সব ধরনের জিনিস আমি ছবিটাকে ফুল একটি পারফেক্ট মানে ছবি সাজিয়ে তুলব। প্রথমে একটি লেয়ার করে নিব কন্ট্রোল জে বাটন প্রেস করে। এখানে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, এই যে ম্যাজিক টুলে যাব। প্রথমে এটাকে আমি একটু ছবিটাকে একটু সিলেক্ট করে নিব। একটু মার্ক করে নিলাম। মার্ক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার ধরুন এখানে আমি 5 দিয়ে দিলাম। ওই করে দিচ্ছি। এখন ব্রাশ টুলে যাব। এখানে অপাসিটি এখন আমি কমিয়ে দিব। একটু কমিয়ে দিয়ে এখানে যে বেস্ট যে কালারটা ফেজের সেই কালারটা আমি এখানে নিব। হালকা একটু ঘষে আমি শ্যাডোটাকে রিমুভ করার চেষ্টা করব। নিচের এই সাইডটা ব্ল্যাক রয়েছে, এই ব্ল্যাকটাকে আমি একটু কমিয়ে দিব। হালকা একটু কমিয়ে এটাকে আমি মিলিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু গ্রেডিংটা মোটামুটি ঠিক রয়েছে। আমি একটু হালকা ফিলটা কমিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দিলাম। এই ছবিটাকে আমি প্রথমে কাজল পরাবো। কাজল পরানোর জন্য এখানে আরেকটি লেয়ার নিয়ে নিব আমি। নতুন একটি লেয়ার, এখানে লেয়ার অপশন দেখতে পাবেন, যে লেয়ার এখানে একটি ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিলাম। এখন চলে যাব পেন টুলে। কিবোর্ডের পি বাটন প্রেস করে দিলেই কিন্তু পেন টুলে চলে যাবেন। প্রথমে এখান থেকে শুরু করবেন। এখান থেকে আমি এই চোখটাকে প্রথমে মার্ক করার চেষ্টা করব। আমি এখানে ঠেকিয়ে দিলাম। এখন এই সাইডেও করব আমি। এখন ম্যাক্স সিলেকশনে
মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন দেখতে পাবেন, ম্যাক্স সিলেকশন এটা ওকে করে দিলাম। এখন এটাকে আমি একটু বর্ডার কালার করে দিব। কালার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাবেন স্ট্রোক, স্ট্রোকে যাবেন, এখানে কোন কালারটা দিতে চাচ্ছেন, ধরুন আমি ব্ল্যাক দিব, ব্ল্যাকটা ওকে করে দিলে এখানটাকে আমি আউটসাইডে করে দিলাম যাতে আউটসাইডে কাজলটা বসে, এটা ওকে করে দিচ্ছি। এটা কিন্তু বসে গিয়েছে। এখন এটাকে আমি নিচের লেয়ারটাকে হাইড করে দিব, হাইড করে দিয়ে উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় চলে যাব ফিল্টারে, এখানে দেখছেন ফিল্টার, এখন যাবেন ব্লার, ব্লার থেকে এখানে গাউসিয়ান ব্লার, এটা ক্লিক করে দিলাম। এখন এটাকে আমি একটু হালকা একটু ব্লার করে দেব, ওকে করে দিচ্ছি, নিচের লেয়ারটাকে ওকে করে দিলাম। এখন দেখুন চোখে কিন্তু কালোটা কিন্তু কাজলটা কিন্তু বসে গিয়েছে। এটাকে আপনি হালকা একটু কমিয়ে দিতে পারেন, একটু কমিয়ে দিলাম আমি ফিল কালারটা যাতে ন্যাচারাল মুড দেখা যায় সেজন্য। এখন এখানে কানের টপস আছে, এখানে কানের দুল পরাবো, কানের দুলের জন্য আমি একটি টপস আনবো, এখানে ধরুন একটি টপস, এটাকে আমি এখানে পরাবো। পরানোর জন্য এটা ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে দিলাম ইরেজার টুলের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে দেবেন ইরেজার টুল, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। এটাকে আমি ধরে শুধু একটা নিব, আমি একটি আমি এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নিব, ধরুন আমি একটু ছোট করে নিলাম। এখানে টপসটা এখানে লাগিয়ে দিলাম আমি, ইয়াররিং এটা কিন্তু এখানে সেট করে দিলাম। আপনি হালকা একটু বড় করে দিতে পারেন, একটু এখানে লাগিয়ে দিলাম। এখন এটাকে এই পাশেও দিতে হবে, অপর সাইডে। অপর সাইডে আপনি কি করবেন, যেহেতু একটি কান এখানে দেখা যাচ্ছে না সেজন্য এটাকে আপনি কপি করবেন, কপি করে আপনি এইখানে বসাবেন। এইখানে বসালে এটা কিন্তু বডির উপরে চলে এসেছে, দেখতেন এখানে কিন্তু ফেজের উপরে চলে এসেছে। এই ফেজের উপর থেকে আমরা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এটাকে ফিল কালারটা আমি একটু কমিয়ে দিচ্ছি, নিচের লেয়ারে যাব, নিচের লেয়ারে সিলেক্ট করে এখানে ম্যাজিক টুলের মাধ্যমে নিচের লেয়ারটাকে আমি একটু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে উপরের যে লেয়ারটা আমার এই ধুলটা ছিল এটাকে ক্লিক করে এটাকে আমি ডিলিট বাটন প্রেস করে দিব। প্রেস করে দিলে কিন্তু এটা কিন্তু নিচে চলে যাবে, বোঝা যাবে যে এটা নিচে চলে গেছে। এখন এটাকে ফিলটাকে আপনি একটু বাড়িয়ে দেন। এখন দেখুন এটা কিন্তু উপরে ছিল, এটা এটা কিন্তু নিচে চলে গিয়েছে। এখন বুঝতেই পারবো না যে এটাকে আমি উপর থেকে আপনি করেছেন, এটা কিন্তু নিচে চলে গিয়েছে। তো এটা সেট করে দিলাম। এখন এখানে একটা নো স্ট্রিং দিতে পারেন আপনি, এই নো স্ট্রিংটা আমি এখানে সেট করব। সেট করার জন্য এটাকে কপি করে নিব আমি এখানে, এখানে যে ইরেজার টুলটা দেখতে পাচ্ছেন ল্যাসো টুল, এই ল্যাসো টুলের মাধ্যমে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এটাকে ড্যাশ করে ধরে এখানে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে মাইনাস করে দিব। এটাকে এখন ট্রান্সলেট করে আমি একটু ছোট বড় করে নেব, ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখানে ফিল কালারটা কমিয়ে দেওয়ার কারণ হলো ফিল কালারটা কমিয়ে দিয়ে আমি দেখবো যে ছবিটা সঠিক মতো এখানে বসেছে কিনা, এই নাকের যে মানে নোজটা থাকবে এই নোচের উপরে কি সঠিকভাবে বসবে কিনা। ধরুন এখানে এখন বসে গিয়েছে, এটাকে আমি ইরেজ করে দেবো। একটু ইরেজ করার জন্য ইরেজার টুলে চলে যাব, এই লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে কিছু আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে হালকা এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, এটাকে ওকে করে দিচ্ছি। এখন এটা কিন্তু নোচের সাথে সেট হয়েছে ঠিকই, কিন্তু কালারটা কিন্তু একটু হোয়াইট রয়েছে। এখানে হোয়াইট করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে এটাকে হালকা একটু আপনি এই লেভেলটাকে হালকা একটু উপরের লেয়ারে সিলেক্ট করা অবস্থায়, উপরের লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এল বাটন প্রেস করে হালকা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে কিন্তু এটার কালারটা কিন্তু এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। এখন ইরেজার টুলের মাধ্যমে হালকা একটু এখানে ইরেজ করে দিবেন, যতটুকু আপনার চোখে পড়ে ততটুকু পরিমাণ এখানে ইরেজ করে দিলাম। দেখুন নচটা কিন্তু এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এখানে আপনি গলার হার দিয়ে দিতে পারেন এবং কি চোখে এখানে টিপ বসাতে পারেন। আপনার যতটুকু পরিমাণ মনে করবেন যে ছবিটাকে কাজ করলে সুন্দর লাগবে ততটুকু পরিমাণ কাজ আপনি এখানে করে নিতে পারবেন। ধরুন এটাকে দিলাম। এখন আমি এখানে টিপ পরাবো। টিপ পরানোর জন্য রেক্টিকুলার টুল, এখানে শিফট অল বাটন ধরে আমি একটু ছোট বড় করে নিচ্ছি। ছোট বড় করে
এখানে কোন কালার টিপটা আমি দিতে চাই, ধরুন একটু ব্ল্যাক কালার টিপ আমি এখানে দিয়ে দিব। এখন ব্রাশ টুলের মাধ্যমে এটা যদি আমি ঘষি তাহলে দেখবেন এখানে একটি টিপ কিন্তু এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন টিপটা বসে গিয়েছে। এখন এটাকে একটু স্মুথ করার জন্য ব্লাড টুলে গিয়ে এখানে হালকা একটু ঘষে এটাকে স্মুথ করে দেবো যাতে ন্যাচারালি বোঝা যায় এখানে টিপ বসিয়েছি। এখন আমি লিপটাকে একটু কালার করব। কালার করার জন্য চলে যাবে, আমি আরেকটি লেয়ার করে নেব। এখানে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখন চলে যাব পেন টুলে। এখানে পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে এটাকে মার্ক করবেন। আপনি মার্ক করার জন্য এতটুকু পরিমাণ মার্ক এই পাশে করে দিব। এটাকে ধরে এই পাশে এনে এই পুরো লিপটাকে আপনি মার্ক করে নেবেন। এটাকে এই পাশে ঠেকিয়ে দিবেন। এতটুকু পরিমাণ করে দিলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক সিলেকশন, এটা নিউ সিলেকশন করা থাকবে, এটাকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে এখন যাব আমি ফিলে। এখানে ফিল দেখতে পারেন, ফিল কালার একটি ক্লিক করে দিবেন। কোন কালারটা আপনি এখানে দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করবেন। চুজ করে ধরুন আমি রেড কালার দিব, এখানে ফিল করে দিলাম। ফিল করে দিয়ে এখন এটাকে মাল্টিপ্লাই করে দিব। ব্লান্ডিং মোডটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিয়ে এখানে যে লিপটাকে আমি এখানে অ্যাড করেছি সেই লিপটার মাউসের রাইট বাটন ক্লিক করে সেই লেয়ার থেকে ব্র্যান্ডিং অপশনে চলে যাবে। এখান থেকে এটাকে হালকা একটু আপনি এখানে হালকা একটু বাড়িয়ে দিবেন। এটাকে ধরে এখানে অল্ট বাটন ধরে একটু কমিয়ে নেবেন। এটাকে একটু কমিয়ে দিবেন। এটাকে একটু আমি এখানে কমিয়ে দিলাম। এখন দেখুন এটা কিন্তু একটি চিটচিটে ভাব কিন্তু এখানে চলে এসেছে। এটা সফট লাইট এখানে আপনি সফট লাইটও করে দিতে পারেন। সফট লাইট করে দিলাম। দেখুন সফট লাইট করে দিলে কিন্তু একটি ঠোঁটের যে আপনি ন্যাচারাল একটি কালার দিয়েছেন সেটা কিন্তু এখানে চিকচিক করবে, সেটা কিন্তু বোঝা যাবে এখানে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটু ব্লার করে দেব। ব্লার করার জন্য এখানে চলে যাব ফিল্টার, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, হালকা একটু ব্লার করে দেব যাতে এই ঠোঁটের সাথে বডির সাথে এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হবে, যাতে বোঝা যাবে না ঠোঁটটাকে আপনি আর্ট করেছেন। সেজন্য হালকা একটু ব্লার করে দেব যাতে রেড মার্কটা দেখা না যায়। এখন কিন্তু হার্ডনেস দেখা যাচ্ছে, এটাকে একটু সফট করার জন্য আপনি একটু ব্লারটা এখানে করে দিবেন। ওকে করে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু বসে গিয়েছে। এটা কিন্তু হার্ডনেস কিন্তু দেখা যাচ্ছে না, সফট কিন্তু দেখা যাচ্ছে এখানে। ছবিটা কিন্তু পারফেক্টলি কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে গলার হার এখানে সেট বা বসাতে পারেন। ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটি কালার আপনি এখানে গ্রেডিং করে দিয়ে দিতে পারেন। ধরুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এটা কিন্তু চুলটা ন্যাচারাল রেখে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারেন। ইরেজ করার জন্য চলে যাব আমি কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিব। এটা চলে আসবে এবং কি ফিল্টারে যাবেন, এক্সেট অপশন দেখতে পাবেন, কন্ট্রোল অল্টার এক্স এটা প্রেস করে দিলাম। এখানে এখানে যে মার্কস টুলটা দেখতে পাবেন, এই মার্কস টুলে গিয়ে এখানে আউটসাইড থেকে এটাকে আপনি সিলেক্ট করবেন। এটা আমি গলার এখান থেকে আমি সিলেক্ট করে দিব। এটাকে আমি সিলেক্ট করব, পুরোটা মার্ক করব এভাবে। চুলের একটু ভিতর সাইডেতে নেবেন যাতে ন্যাচারাল মুডটা যাতে থাকে এখানে। ঠেকে দিলাম। এখানে 100% স্মুথ করে দিবেন। এখানে ফিল কালারে গিয়ে এখানে ছবির যে মার্ক করেছেন সেটা ভিতর সাইডে আপনি ক্লিক করে দিতে ওকে বাটন প্রেস করে দিবেন। ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে ক্যারেক্ট নিউ ফিল কালার দেখতে পাবেন, এখানে সলিড কালার, তো এখানে হোয়াইট কালার চলে যাব, হোয়াইট কালার দিয়ে দিলাম। ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন এই নিচের লেয়ারটাকে ধরে আপনি নিচে ছেড়ে দিবেন, ছবির নিচ সাইডে চলে যাবে। এখন আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। সব ধরনের কালার এখানে আপনি দিতে পারবেন। অন্য যদি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে চান সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ধরুন আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে দিব, অন্য একটি সিনারি বসাবো। সিনারি বসাতে আমি চলে যাবো একটু ব্যাকগ্রাউন্ডে। এই লেয়ারের উপরে এই ব্যাকগ্রাউন্ডটা ড্যাশ করে ধরে আমি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে এটাকে ট্রান্সলেট করে আমি একটু বড় করে নিচ্ছি।
আর একটু বড় করে নিলাম যাতে সিনারিটা একটু কম দেখা যায়। ধরুন এতটুকু পরিমাণ আমি রেখে দিলাম। এখন এই সিনারিটাকে আপনি একটু ব্লার করতে চান, ব্লার করার জন্য ফিল্টারে চলে যাবেন, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখান থেকে হালকা একটু আমি এটাকে একটু ব্লার করে দিব যাতে ব্লার ব্লার ছবিটা জানে বোঝা যায় যে আপনি ক্যামেরায় উঠেছেন বা এরকম যত সুন্দর ন্যাচারালি বোঝা যায় সেটার জন্য আমি একটু ব্লার করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু ব্লার হয়েছে, এই ছবিটা কিন্তু অনেকটা শার্পিং রয়েছে, চুলগুলো এলোমেলো ঠিক রেখে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে ফেলেছেন। ছবিটার পুরোপুরি কাজ আমি করেছি, স্ট্রিং দিয়েছি, এখানে দুল দিয়েছি, লিপ কালার করেছি, ছবিটাকে সুন্দর করে নিয়েছি এবং টিপ বসানোর থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু আমি এখানে করেছি। একটি ছবিকে প্রফেশনাল মাপে করার জন্য যা করণীয় দরকার তাই আপনি এখানে করে নিতে পারেন। এখন এই ড্রেসটাকে একটু চকচকে করার জন্য এটাকে একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল জে বাটন প্রেস করে এই লেয়ারটাকে, এবং চলে যাব হিস্টোরি টুলে, এখানে গিয়ে আমি ওভারলে করে দিব। ওভারলে করে দিয়ে এখানে আমি একটু হালকা এখানে বসবো, ড্রেসটাকে একটু চকচকে করে দিলাম আমি যাতে দেখতে সুন্দর লাগে। এখন এটাকে গ্রেডিং করে আপনি একটু কালারফুল করে দিতে পারেন, হালকা একটু লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে কিন্তু একটু চকচকে হবে। আমি এতটুকু পরিমাণ রেখে দুটি লেয়ারকে আমি এক করে দিচ্ছি। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে প্রফেশনাল মানের ছবি এডিট করতে হয় সেটি দেখে দিলাম। ছবিটা কিন্তু ধরতে গেলে অনেকটা ব্ল্যাক ছিল, ছবিটাকে কিভাবে সুন্দর করবেন সেটি দেখে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।